সামনে আমাদের দেশের জাতীয় নির্বাচন আসতেছে। মনে আবার না থাকে কেন নামনেও কাছে না ভোট চায়, একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবে। এই দল দিবেন নি ভোট? নামাজ কি পয়রা সওয়াব দিবেন নাকি ভোট দিয়া? নামাজ পয়রা সওয়াব দরকার, আমগো ভোট দিয়া চালাকি বদমাশি করে ভোটের দরকার, সওয়াবের দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা দেশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আপনাদের এই অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম, কোন ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায়, মনে চাইলে ভোটটা দিয়ে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবীরা দরুসুর মন্দিরের প্রসাদ খোর। দিকে যাইতাম না। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে, হাবিবুল্লাহ, বেটার নাম হাবিবুল্লাহ, কত সুন্দর ইমাম। ওরে বালিশার তরকারি চোর সে, অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে, চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়। হেতারে চুরি করছে আর জিগায় বালিশার তরকারি যে লইয়া রওনা দিছেন, কেরম লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি লিখছি, ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ঠিক কিনা? উচিত ছিল আল্লাহর অলির দরবার পাহারা দেওয়া। সে আল্লাহর অলির দরবার ভাঙ্গে তাওহীদি জনতার স্লোগান দিয়া, আর এই তাওহীদি জনতাই মন্দিরে গিয়া পূজার মণ্ডপ পাহারা দেয়। টুপি পাঞ্জাবি থাকলে মুসলমান হয় না, টুপি পাঞ্জাবিওয়ালা মুসলমান হইলে তোমরা ইয়াজিদের মতো মুসলমান। ইয়াজিদে যেই দলে, তোমরাও সেই দলে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, নবীরে দাঁড়ায় একটু সালাম দিব না, হারাম, ফতুয়া। আরে ফতুয়া রে। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক কিনা বলে? নবীর জন্য ইজ্জত কইরা দাঁড়াইতে চায় না, কিন্তু মূর্তির সামনে গিয়া নমস্কার দেয়। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? চোরের গোষ্ঠী চুরির মেলা মিলাইছিল মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবীরা গরু চোর। কথা কন না কামিয়া? ওরে ওহাবীরা ফাতিল চোর, ওহাবীরা তরকারি চোর, ওহাবীরা বালিশ চোর, ওহাবীরা অলি আল্লাহ দরবারের মহিষ চোর, ঠিক কিনা? এহে তারা আমরা কত অবজেকশন দেয়, তোর অবজেকশন ওভার রুল, ঠিক কিনা বলে? কোন ফতোয়া দিলে তোর ফতোয়ার গোষ্ঠী গিলাই, তোর দলের হুজুর মসজিদে আকাম করে, তোর প্রতিবাদ নাই, ঠিক কিনা? তোর দলের হুজুর মাদ্রাসায় বাচ্চাদেরকে আকাম করে, তোর প্রতিবাদ নাই। তোর দলের হুজুর মানুষের প্রবাসীর বউয়ের লগে ধরা খায়, তোর প্রতিবাদ নাই। তোর দলের হুজুর আল্লাহর নাম লইয়া নাইকারে দেখতো ওয়াজ করে, বেয়াদব, তোর কোনো প্রতিবাদ নাই। তোর দলের হুজুরেরা আল্লাহর ওলির দরবার গুলো ভাঙে। দিতাম আছে নারে তাকবীর, নারে রিসালাত,
নারায়ে রিসালাত। ওসমান গনি সালেহী সাহেবের আগমন, আরো জোরে বলেন ওসমান গনি সালেহী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই দরবারের পক্ষ থেকে, আশিকিন মুরিদিনের পক্ষ থেকে কালকে কইেন না বেলে নকশবন্দি হুজুরে কিতা ওয়াজ করলো। আমি তো ওয়াজ করতাম বসি না, আপনাদের একটু গুছাইয়া গেছে দিতাম বস, একটু গুছাইয়া গেছে দিই। তো তারা তারপরও কইব আয়াত তেলাওয়াত করলো, বাংলা তো কিছু কইলো না। কইতাছি মামুর বেটা আসো। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা 284 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমানে জমিন, ওই আসমানে এবং এই জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিন এবং আসমানে এবং জমিনে যা কিছু আছে, রব্বুল ইজ্জত বলেন সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রব্বুল আলামিন বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসলে আসমানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা কি আন্দাজের কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র, আল্লাহু আকবার, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো ও নবী, বিশ্ববাসীরে জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকিয়তের মালিক কে? আর ধরে বলতে হবে কে? সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। বিশ্ববাসীরে জানায়া দেন গো নবী, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহর যার ইচ্ছা মুলকিয়ত মালিকানা দেই। আল্লাহু আকবার। এই জন্য তো কবিরা শায়েররা লেখছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ঠিক কিনা? এটা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। কোরআনে আল্লাহ কয়, তুতিল মুলকা মান তাশা, আমার যার ইচ্ছা মালিকানা দিয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।
মুলকিয়তের মালিক কে? যে মালিক হ্যাঁ কয় আমার যারে খুশি হারে দিয়া দেই, আহাম্মক মৌলবীর চেহারা কালো হয়ে যায়। বুঝতে পেরেছি তুই হুসাইনি না, তুই ইয়াজিদি। ইয়াজিদি মন্দিরের দারওয়ান, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তুতিল মুলকা মা তাশা, সব কিছুর মালিক আমি আল্লাহ, আমার যারে খুশি আমি আল্লাহ মালিকানা দান করি। সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলারে বেলায়েতের মালিক বানাইছেন কে? আল্লাহ। উনাকে বেলায়েতের ক্ষমতা দান করেছেন কে? হে মুসলমান, আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি রে বেলায়েতের পাওয়ার দান করেছেন কে? শাহজালাল বাবার বেলায়েতের পাওয়ারের মালিক কে? জোরে বলেন না কে? ওই পাওয়ার কেমন ছিল, ওই মালিকানা কেমন ছিল রে? জায়নামাজে বসলে সুরমা নদী পার। আল্লাহু আকবার। জায়নামাজে বসে সুরমা নদী পার হওয়ার জন্য মন্দিরে গিয়া পূজা দেওয়া লাগছে, কথা কর না কা? পূজার প্রসাদ খাওয়া লাগছে, মূর্তিরে তাজিম দেওয়া লাগছে। সুরমা নদীর তীরে আযান দিছে রে, গোর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে। মন্দিরে যাওয়া লাগছে জীবনে কয়বার? মূর্তির সামনে তাজিম দেওয়া লাগছে নি? মূর্তির সামনে গীতা পড়ন লাগছে নি? আরে মূর্তির সামনে গীতা না পইরা, মূর্তির সামনে তাজিম না দিয়া শাহজালাল বাবা এমন অলি সুরমা নদী পার হয় জায়নামাজ দিয়া। সুরমা নদীর এই পারে আজান দেয়, ওই পারে গোরগোবিন্দের বিল্ডিং ধইসা পড়ে। আমরা হইলাম ওই শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলো? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফ, ওলি আল্লাহর দুশমনেরা হেরা হুঁশিয়ার হইয়াছে, আমরাই হুঁশিয়ার নাই। সারা বছর মাজারের দান বাক্স টেহানিয়া খায় যাই খাদেন, ওই মাজার ভাঙ্গনের সময় ওই বেদ্যপে কই গেছে আল্লাহ জানে। ওর দরকার ছিল হেন শহীদ হয়ে যাও না, ঠিক কিনা বলেন? ওর দরকার ছিল 2 সেন্টা কোবাইয়া তারপরে নিজে শহীদ হয়ে যাও। এই আহাম্মকে সারা বছর টেহা টোয়া খাইয়া বেদ্যপে কই গেছে, ওরে বিছনায় বাইর করে আগে সাইজ দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? সারা বছর মাজারের টিয়া খালি, মানুষের হাদিয়া খালি। মানুষ তোরে কত মহব্বত করে টিয়া বসে দিছে, বাদাই মা বিপদের সময় তুই পালায়া গেছ, তুই স্বার্থপর অলি প্রেমিক না, ঠিক কিনা বলেন? একটা মাজারের খাদেন যদি একটা বাঁশের লাঠি লিয়ে বাইরিত, 5000 পাগলে লাঠি লিয়া বাইরায়া কুত্তা ফিরাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দরবারে পাগল আসেনি? পাগল আসেনি? আরে কেউ শুরু করে দেশ না। মুর্শিদপুর দরবারে হামলা হয়েছে, রাইতে 3টা বাজে ওয়াহাবিরা 20 থেকে 25 জন হামলাইছে। মুর্শিদপুর দরবারের মূল কাহিনী ঘটনা যেটা লইয়া 20 থেকে 25 জন লোক হান্দাইছে। দরবারও রাইতের বেলা ভাঙচুর করবা, আগুন টাগুন দিয়া জ্বালায়া দিব। দরবারও মাত্র 8টা পাগল আছিল। কয়টা? 8টা। জোরে কোন কয়টা? 8টা পাগলে 25টারে সাইজ। মারহাবা কয় না? জোরে কয় না? পাগলে কি ঠিক মতন খায়, ঠিক মতন ঘুমায়, ওর স্বাস্থ্যটা কি আমার চাইতে ভালা? কিন্তু 8 জনে 25 জনের এমন সাইজ দিছে, 5টা এমন সাইজ দিছে, 8টারে এই ইয়ার মধ্যে দরবারের মধ্যে বেহুশ করে শীত করে হালায় রাখছে, আরেকটারে মাইরা বাথরুমের ভিতরে হালায় রাখছে। পাগলের কোনো বিচার আসেনি? পাগলে ভিড়াইছে। ওরা যদি দরবারে না হান্দাইতো তাইলে তো আর পাগলে এই কাজ করতো না। আর পাগলে এই কাজ করার কারণে দরবার ভাঙচুর। নারে তাকবীর, নারে রিসালাত। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা আবার দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, গরু ছাগল মহিষ সব চুরি করলো। যে বেটা মহিষ লইয়া ট্রাকও খাড়ায় রয়েছে, হে বেটার লইয়া 2 লাইন লিখছিলাম, কইতা ওরে এক হাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে
রাস্তা খবিস, ওর চেহারা যেমন গরুর পেছন। ফেসবুকে ছবিটা দেখছো যারা, দেখছি গরুর ফাসলাটা তার চেহারাটা সোজা করে দিস, তাই না? চেহারাটা এরকম ফেরাউনের ডগ, গরুর ফাসলাটা তার সুরতের চেয়ে সুন্দর, ঠিক কিনা বলো? তে কয় বেলে এই তোমরা একটু সরো, মানুষ দেখে না। তে এখন হয়তো আপনারা কইবেন হুজুর আশরাফুল মাখলুকাত মানুষের চেহারা গরুর ফাসার লগে মিলাইলেন। ওরে ভাই, যেটা মানুষের মতো মানুষ তার জুতা আমার মাথার তাজ, কিন্তু যারা অলির দুশ্মন, নবীর দুশ্মন, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, ওই বেয়াদবের চাইতে গরুর পাছা অনেক ভালো। আল্লাহ, কারণ গরু দিয়া কোরবানি চলবো, এই ছাগল দিয়া কোরবানিও চলতো না। আল্লাহ হেদায়েত করুক, জোরে করা আমিন, আরো করে বলেন আমিন। বাবা, সবকিছুর মালিক কে? আবার এই সবকিছুর মালিকানা ইচ্ছা করলে কাউরে দেয় কে? আমারে জিগায় দিব, কথা কর না কামিয়া, আমারে জিগায় দিব। আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। শাহজালাল বাবারে দিছে 700 বছর ধরে ইজ্জতের সাথে, আইজও তার নাম মানুষে নেয়, ঠিক কিনা বলেন? শাহপরান বাবা নিছে, শাহপরান বাবারে আল্লাহ দিছে, শাহপরান বাবার নামও মানুষে নেয়, শাহপরান বাবার নামে মানুষের সিন্নিও দেয়। তুই ওহাবি মরলে তোর কবরের পাশে জিয়ারত দোয়া খারায় না। হ্যাগো বিশাল বিশাল হুজুর আছে দেখবেন, হ্যাগো কবরের পাশে বালা মানুষের জিয়ারত করতে খারায় না। একটা ছবি দেখছিলাম, হাসান আমি আল্লাহ জানে, এক ওয়াবি মরছে, দাফন করে সারছে পরে কুদতে হয়, 1 নম্বর সেরে দিচ্ছে। এটা সত্য না মিথ্যা জানি না, এডিটিং কিনা জানি না, কিন্তু যদি বাস্তব হয় তাহলে আল্লাহ তার উপরে কত নারাজ। আর যদি বাস্তব না হয়, যাতেই কাম করছ তোরে থাপড়াইয়া গেলে দাঁত হালাই দিব বেদব। এই সমস্ত মরা মানুষের লইয়া এগুলি করবি কি লিগা? এগুলি করবি না, খবরদার। ওয়াহাবিরা মরছে, ফেরেশতারা হ্যাঁ করে এমনই বাস দিব, কথা কয় না রে। এডিট করে কুত্তা লাগান লাগতো না, যা লাগানোর লাগায়া দিব কে? আমাদের সংগঠন, সামনে আমাদের দেশের জাতীয় নির্বাচন আসতেছে। মনে আবার না খায় কেন, নাম নেওয়ার কাছে না ভোট চায়। একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবে। এই দল দিবেন নি ভোট? নামাজ কি ফইরা সওয়াব নিবেন নাকি ভোট দিয়া? নামাজ ফইরা সওয়াব দরকার, আমগো ভোট দিয়া চালাকি বদমাইশি করে ভোটের দরকার, সওয়াবের দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা দেশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আপনাদের এই অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম, কোনো ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায়, মনে চাইলে ভোটটা দিয়ে। এই দেশে আমরা হইলাম এমন একটা দল, আমাদের ব্যাকগ্রাউন্ডে, পিছনে, আমাদের ইতিহাসে কোনো কালি আমরা কখনোই দেশ ও জাতির কোনো ক্ষতি কখনোই করি নাই, আমাদের দ্বারা হবেও না। নির্বাচনে আপনার এলাকায় যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, আমি অনুরোধ করব, একটা বার, বেশি না, একটা বার সুন্নিরারে দিয়া দেখেন, উপকার ছাড়া ক্ষতি হইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে পড়ি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুরের কাছে ক্ষমা চেয়ে, দরবারের কাছে তাজিম রেখে আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার লাগি দোয়া করে